নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলবো। অন্নপূর্ণা ভাণ্ডারে কি টাকা ফেরত দিতে হবে? 3,000 টাকা কাদের ফেরত দিতে হবে? আগস্ট মাসেই কি ফেরত দিতে হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী জানালেন, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে, অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে নতুন নির্দেশিকা জানালো রাজ্য। নিজস্ব সংবাদদাতা 8 তারিখে যে মিটিং হয়েছে আপনারা সবাই জানি। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করল রাজ্য সরকার। নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ WCD এর দপ্তরের আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে হওয়া বৈঠকে একাধিক সিদ্ধান্ত স্পষ্টীকরণ করে জানিয়ে দিয়েছে কারা টাকা পাবে, কাদের টাকা ফেরত দিতে হবে। অবশ্যই কিন্তু এই প্রতিবেদনে বলে দেবো। দেখুন, দপ্তরের সচিব সভাপতিত্বে বৈঠক উপস্থিত ছিলেন ন্যাশনাল NIC টিম, নোডাল ব্যাংকের প্রতিনিধিরা, জেলার ডিএম, অতিরিক্ত ডিএম, SDO, BDO, কলকাতা পুরসভা সব বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক সূত্রে জানা গেছে, আবেদনকারীর নাম বা আধার সংক্রান্ত ছোটোখাটো ভুল সংশোধনের জন্য আপনারা পোর্টালে এডিট অপশান রাখা হবে। সেটা কিন্তু আশা দিদি বা অঙ্গনওয়াড়ি দিদিরাই ঠিক করতে পারবে, আপনারা এডিট করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ আবেদনকারীরা ডাইরেক্ট এডিট করতে পারবে না। মাঠ পর্যায়ে যাচাইয়ের অযোগ্য হলে আবার কিন্তু ভেরিফিকেশান হবে, ঠিক আছে? মাঠ পর্যায়ে আবার কিন্তু ভেরিফিকেশান হবে। যারা যোগ্য অযোগ্য আশা দিদি অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান আপনাদের করেছে, এখনও পর্যায়ক্রম চলছে। এই আশা দিদিরা যদি, অঙ্গনওয়াড়ি দিদিরা যদি মনে করে আপনি যোগ্য, তাহলে আপনি 3,000 টাকা পাবেন। যদি মনে করে যে না অযোগ্য, যদি আপনি টাকা পেয়েও থাকেন, যদি আশা দিদিরা মনে করেন না এটি এদের অনেক টাকা পয়সা আছে বা বাড়ি আছে অনেক, তারা যদি রিজেক্ট করে দেয়, তখন কিন্তু আপনাকে টাকা ফেরত দিতেও হতে পারে। কারণ যারা টাকা পেয়েছে তাদেরও ভেরিফিকেশান হবে, যারা টাকা পায়নি তাদেরও ভেরিফিকেশান হবে বাড়ি বাড়ি গিয়ে। এটা মাঠ পর্যায়ে যদি আপনি অযোগ্য হয়ে যান, পরে সেই আবেদন বাতিল করে দেবে ব্যবস্থা পোর্টালেও রাখা হয়েছে। বাতিল হওয়া আবেদন ইনকোয়ারি অফিসার পর্যায়ে দেখা যাবে বলেও সিদ্ধান্ত হয়েছে। বোঝাতে পারলাম? আর কারা কারা টাকা পাবে না, এখানে বৈঠকে প্রধান সিদ্ধান্তগুলো সেটা আপনাদের সামনে এক এক করে রাখছি। আপনার নাম আদান শব্দের জন্য পোর্টালে এডিট অপশান থাকবে, সেটা অঙ্গনওয়াড়ি দিদিরা ঠিক করবে বা আশা দিদিরা ঠিক করবে। মাঠ পর্যায়ে যাচাইয়ের অযোগ্য হলে আবেদন বাতিল করা হবে। আপনি যদি 3,000 টাকা পেয়েও থাকেন, যদি ফিল্ড ভেরিফিকেশনের সময় যদি আপনি অযোগ্য হয়ে পড়েন ক্রাইটেরিয়া অনুযায়ী, তাহলে কিন্তু আপনার 3,000 টাকা আর পাবেন না। আপনি যে 3,000 টাকা পেয়েছেন সেটাও কিন্তু সরকারের কাছে ফেরত দিতে হতে পারে। আচ্ছা, কারা কারা টাকা পাবে না? অঙ্গনওয়াড়ি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারাশিক্ষক সহ সরকারের থেকে মাসিক ভাতা প্রাপকদের আবেদন এখনোই অনুমোদন নয়। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু টাকা পাচ্ছে না। এবার অনেকেই আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারাশিক্ষকরা ওই পরপর 2 মাসের টাকা অলরেডি পেয়ে গেছে। সার্কুলার তো 8ই জুলাই জারি করেছে, তার আগেই কিন্তু অনেকেই 2 মাসের টাকা পেয়ে গেছে। তাহলে তাদের টাকা কি ফেরত দিতে হবে? হ্যাঁ, তাদের টাকা কিন্তু আগস্ট মাসেই কিন্তু ফেরত দিতে হতে পারে, ঠিক আছে? এখনও সরকারি নির্দেশিকা দেয়নি, কিন্তু ফেরত দিতে পারে। তারা তো অযোগ্য, তারা তো টাকা অলরেডি তাদের ঢুকে গেছে, ঠিক আছে? তাদের টাকা ফেরত দিতে হতে পারে। এবং আরেকটা জিনিস, যারা ভুয়ো সরকারকে ডুপ্লিসিটি দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কেউ ধরুন ইনকাম ট্যাক্স দেয়, ফর্মে লিখে দিয়েছে ইনকাম ট্যাক্স দেয় না, তাদের কিন্তু 3,000 টাকা সরকার ফেরত দেবেই। তাদের কিন্তু আবেদন যদি ভুয়ো প্রমাণিত হয়, এই মাঠ পর্যায়ে যে ফিল্ড ভেরিফিকেশন করছে তাদের কিন্তু 3,000 টাকা ফেরত নেওয়া হতে পারে, ঠিক আছে? আর সরকারি কর্মচারীরা, পেনশনভোগী যারা আয়করদাতা পান, তাদের কিন্তু এই 3,000 টাকা আপনারা পাবেন না, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারাশিক্ষক সহ সরকার থেকে মাসিক ভাতা সম্মানিত যারা পান, এমন কোনো আবেদন এই মুহূর্তে অনুমোদন করা হবে না, তারা কিন্তু টাকা পাবে না। একই সঙ্গে সরকারি কর্মচারী যারা আছে, পেনশন, আয়করদাতা, ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন, তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না। অবশ্যই কিন্তু একদম ডাইরেক্ট বলে দিয়েছে কারা কারা টাকা পাবে, কারা পাবে না, কাদের টাকা ফেরত দিতে হতে পারে। আপনি যদি আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন, যদি টাকা পেয়ে থাকেন, সরকার যদি মনে করে আপনার টাকা ফেরত নিতে পারে, ঠিক আছে? আর যারা ভুয়ো, যারা বলেছে যে মাঠ পর্যায়ে অযোগ্য হলেই
কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, নাম বাতিল হবে, ঠিক আছে, এটা কিন্তু বলেছে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা পাননি, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।